মা, আমাদের গ্রাম সুন্দর, মানুষগুলো খুব ভালো। এসো, আমার ঘরে এসো, তোমার জন্য কিছু রেখেছি। মা, ওকে এখন একটু আরাম করতে দাও, সারাদিন অনেক দখল গেছে। আরে রাখ তোর ধকল, আমার ঘরের লক্ষ্মী এসেছে, তাকে আমি নিজের হাতে সাজাবো না? আয় মা, এদিকে আয়। বাক্সটা তো অনেক পুরনো, কি আছে এতে মা? এগুলো আমার শাশুড়ির দেওয়া জিনিস, আমার বিয়ের সময় পেয়েছিলাম। এখনের কিছু জিনিস তোমার, এই নাও। মা, এ তো অনেক সুন্দর, কি অপূর্ব কাজ, কিন্তু এ তো অনেক পুরনো মনে হচ্ছে। হ্যাঁ মা, পুরনো তো বটেই, আমাদের বংশের ঐতিহ্য। আমার শাশুড়ি তার শাশুড়ির কাছ থেকে পেয়েছিলেন। আজ থেকে এটা তোমার। আমার লক্ষ্মী বউয়ের হাতে এটা সবচেয়ে বেশি মানাবে। পরো মা, দেখি কেমন লাগে। বাহ, চুড়ি জোড়া তো বেশ সুন্দর, কিন্তু মা, এগুলো তো তুমি কাউকে পরতে দাও না, আজ হঠাৎ। তুই থাম তো, আমার বউকে আমি কি দেব না দেব সে আমি বুঝবো। রূপা মা, তুমি পরে নাও, সংকোচ করো না। খুব সুন্দর লাগছে মা, আমার হাতে একদম ঠিকঠাক বসে গেছে, কিন্তু একটু ঠান্ডাও লাগছে চুড়িটা থেকে। পুরনো সোনা তো, তাই হয়তো ঠান্ডা লাগছে। তোমাকে খুব মানিয়েছে রূপা, একদম পরীর মতো লাগছে। আমার নজর লেগে যাবে তোদের ওপর। যা, এবার একটু বিশ্রাম নে, আমি খাবারের ব্যবস্থা করি। চুড়িগুলো কি মায়ের খুব পছন্দের ছিল? বলছিলে মা এগুলো কাউকে পরতে দেন না। হ্যাঁ, এগুলো দাদির ছিল, তারপর মায়ের কাছে আসে। মা এগুলো খুব আগলে রাখতেন। কেন যা হঠাৎ তোমাকে দিয়ে দিলেন কে জানে, তবে তোমাকে দিয়ে ভালোই হয়েছে। তোমার হাতে এগুলোর আসল সৌন্দর্য ফুটে উঠেছে। ধন্যবাদ, কিন্তু আমার কেন জানি একটু অন্যরকম লাগছে, মাথাটা কেমন হালকা ব্যথা করছে, হয়তো সারাদিনের ক্লান্তির জন্য। হ্যাঁ, তাই হবে। তুমি শুয়ে পড়ো, আমি আসছি। কে কে ডাকে আমায়? যাবো, আমি যাবো। রূপা, কি হয়েছে? কি বলছো? কিছু না তো, আমি কি কিছু বলছিলাম? হ্যাঁ, তুমি ঘুমের মধ্যে কথা বলছিলে, বলছিলে কে যেন তোমাকে ডাকছে। দুঃস্বপ্ন দেখছিলে? হয়তো, খুব অদ্ভুত একটা স্বপ্ন, মনে হলো পুকুর পাড়ের গাছটা থেকে কেউ আমাকে ডাকছে। শেওড়া গাছটার কথা বলছো? ওটা নিয়ে গ্রামের মানুষ অনেক কথা বলে, তুমি ওসব মাথায় নিও না। ক্লান্ত শরীরে এমন স্বপ্ন দেখা স্বাভাবিক, এখন ঘুমাও। রূপা চোখ বন্ধ করে, কিন্তু তার হাত দুটো নিজের অজান্তে চুড়ি জোড়ার উপর বুলিয়ে যেতে থাকে। কি নতুন বউ, একা একা সব কাজ করছো? তোমার শাশুড়ি কই? মা তো রান্নাঘরে, আমি বললাম এদিকটা সামলে নিচ্ছি। কেমন আছেন আপনি? আর কেমন থাকা, এই তো আছে একরকম। তা তোমার হাতে চুড়ি জোড়া তো বেশ ভারী মনে হচ্ছে, শাশুড়ি দিয়েছেন বুঝি? হ্যাঁ, মা কাল রাতে উপহার দিলেন। ও মা, এ তো সেই চুড়ি, তোমার শাশুড়ি শেষমেশ এটা বের করলেন। সেই চুড়ি মানে? আপনি কি চেনেন এগুলো? শুধু কি আমি চিনি, গ্রামে সবাই চেনে। তোমার শাশুড়ি আমেন আবার বিয়ের সময়ও এটা নিয়ে অনেক কথা উঠেছিল। ফরিদা চাচি, আপনি এসেছেন? কি কথা হচ্ছিল শাশুড়ি বউয়ের ব্যাপারে? না বাবা, তেমন কিছু না, নতুন বউয়ের হাতে চুড়ির তারিফ করছিলাম, খুব সুন্দর। হ্যাঁ, তা বটে, কিন্তু তুমি এমন ভাবে বললে যেন এর পেছনে কোনো গল্প আছে। আরে না না, পুরনো জিনিস তো তাই বললাম। ঠিক আছে, আমি এখন আসি, কাজ আছে। নতুন বউ, সময় করে একদিন আমাদের বাড়ি এসো। আচ্ছা, উনি এমন অদ্ভুত আচরণ করলেন কেন? চুড়িগুলো নিয়ে তিনি কি বলতে চেয়েছিলেন? ওনার কাজই হলো সারাদিন মানুষের বাড়ির খবর নেওয়া আর রাজগবি গল্প রটানো। তুমি ওর কথায় কান দিও না তো। কিন্তু আমারও চুড়িগুলো পরার পর থেকে কেমন জানি অস্বস্তি হচ্ছে। কাল রাতেও। কাল রাতের কথা তো আমি জানি, ওটা তোমার মনের ভুল। চলো ভেতরে চলো, মা খেতে ডাকছেন। আসছি, আর একটু, ওই তো দেখা যায়। রূপা, রূপা, তুমি কোথায়? রূপা। জামাল রূপাকে পুকুর পাড়ে শেওড়া গাছের নিচে দেখে দৌড়ে যায়। রূপা, তুমি এখানে কি করছো এই মাঝরাতে? রূপা জামালের ডাকে ঘর থেকে বেরিয়ে আসে।
আমি আমি এখানে কি করে এলাম? আমি তো ঘরে ঘুমাচ্ছিলাম। তুমি ঘুমের মধ্যে হেঁটে এসেছো। তোমার কি হয়েছে আমাকে খুলে বলো তো। বিয়ের পর থেকে দেখছি তুমি কেমন যেন অন্যমনস্ক থাকছো। আমি নিজেও কিছু বুঝতে পারছি না। যখনই ঘুমাই মনে হয় কেউ আমাকে ডাকছে। ওই গাছটা আমাকে টানে। আর এই চুড়িগুলো পরার পর থেকেই এমন হচ্ছে। আমার খুব ভয় করছে। ভয় পেও না, আমি আছি তো তোমার সাথে। চলো ঘরে চলো, কাল সকালে আমরা মায়ের সাথে এ নিয়ে কথা বলবো। এই চুরির রহস্যটা জানা দরকার। মা, তোমাকে বলতেই হবে এই চুরির আসল রহস্যটা কি। রূপার সাথে যা হচ্ছে তা মোটেও স্বাভাবিক কিছু নয়।